ওয়েলকাম টু মাই হেসেল ঘর। আজকে আমার হেসেলে দারুণ একটা রেসিপি, ছানার কোফতা কালিয়া। খেতে দুর্দান্ত লাগে, একবার এইভাবে ট্রাই করে দেখো। এটা বানানোর জন্য প্রথমে 500 ml দুধ একটু জাল করে হাফ লেবু দিয়ে আমি ছানা কেটে নেব। লেবুটা সামান্য জলে গুলে নিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে মিশিয়ে ছানাটা রেডি করে নেব। ছানাটা তৈরি হয়ে গেলে একটা ছাঁকনিতে ছেঁকে জল ঝরতে রেখে দেব। এবারে আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেগুলো আমি ভিডিওর মধ্যে লিখে মেনশন করে দেব। ওই গোটা মশলাটা শুকনো কড়াইয়ে খুব হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবারে এখানে সবজির মধ্যে একটা আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বড় বড় টুকরো করে কেটে নেব। আর আমি এখানে সবুজ মটর ব্যবহার করেছি, সেটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। এবারে কড়াইয়ে সামান্য ঘি গরম করে তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর সব কিছু একসঙ্গে দিয়ে দেব। কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু, কিশমিশ সব একসাথে দিয়ে সামান্য লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নরম করে নেব। হ্যাঁ, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম হলেই নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। হ্যাঁ, ছানা কাটার যে জলটা ছিল সেই জলটা দিয়ে এটা পেস্ট করে নেব। সেই জলটা কিন্তু একদম ফেলবো না, জলটা খুবই উপকারী, তাই আমরা এই কারিতেই জলটা ব্যবহার করব। এবারে ওই কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে আলু আর মটর একটু লবণ দিয়ে হালকা ভেজে নেব, ভেজে তুলে নেব। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে মটরটা দেব। মটরটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু নেড়ে নিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবারে করে রাখা মশলার পেস্ট কড়াইয়ে সামান্য একটু ঘি দিয়ে পেস্টটা দিয়ে দেব। দিয়ে কালারের জন্য একটু হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এই মশলাটা অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর ওপরই এই গ্রেভিটার টেস্ট আর টেক্সচার দুটোই ডিপেন্ড করছে। এবারে জল ঝরিয়ে রাখা ছানার মধ্যে সামান্য একটু ময়দা, সামান্য একটু লবণ মিশিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে করে রাখা মশলা, সামান্য হলুদ, সামান্য একটু চিনি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। আর খুব সামান্য একটু বেকিং সোডা এখানে আমি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, তবে বেকিং সোডাটা দিলে খুব ভালো ফুলে ফুলে একদম ফুলে ওঠে। এবারে এবারে হাতে লেচি করে তার মধ্যে একটা করে কিশমিশ ভরে এভাবে আমি ছানার কোফতাগুলো রেডি করে নেব। এবারে সেই মশলাটা মাঝে মাঝে ঢাকা তুলে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে খানিকটা সাদা তেল গরম করে আমি ছানার কোফতাগুলো ভেজে নেব। এটা একটু এই তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিলে কোফতার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। শুধু ঘিতে ভাজা তো সম্ভব নয়, তাই এই তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে কোফতাগুলো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এই কোফতাগুলো বেশ ফুলে ফুলে গোলাপ জামুনের মতন হবে। এবার এগুলো তুলে নেব। এরই মধ্যে আমার গ্রেভিটা মশলাটা কষানো হয়ে গিয়েছিল, আমি সামান্য গরম জল দিয়ে আর আলু মটরগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম।
এরই মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটা প্রায় হয়ে এসছে। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো ক্লিপ এখানে অ্যাড করতে পারিনি। যাই হোক, এরই মধ্যে গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। আমি ছানার কোফতাগুলো এই পর্যায়ে দিয়ে দেব। ছানার কোফতাগুলো অ্যাড করার পর আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এবারে একটু গরম মশলা, শাহি গরম মশলা বা বানিয়ে রাখা গরম মশলা যে কোনো একটা দিলেই হবে, আর সামান্য একটু ঘি, আর একটু কসুরি মেথি হাতের মধ্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা ছড়িয়ে দেব। এবারে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস ওভেন অফ করে দেব। ছানার কোফতা কালিয়া একদম রেডি। গরম গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগে। একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন